হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা পড়বো ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর কি না, জাস্ট ফুল অ্যাডারে উল্টোটা। ফুল অ্যাডার কি করে না, তিনটে বিটকে যোগ করে, তাহলে ফুল সাবট্রাক্টর কি করবে, জাস্ট তিনটে বিটকে বিয়োগ করবে। ফুল সাবট্রাক্টর তিনটে বিটকে বিয়োগ করার কাজে ব্যবহৃত হয়। তাহলে তিনটে বিট মানে আমাদের ইনপুট কি থাকবে, এ বি সি। তিনটে বিট মানে কতগুলো কম্বিনেশন পসিবল, 0 to 7। তাহলে 0 to 7 মানে আমাদের ইনপুটটা কি কি হবে আমরা জানি, 0 0 0 1 মানে হচ্ছে 0 0 1। চল তাহলে আমরা এগুলো লিখে নিয়ে তারপর আসছি। চল আমরা লিখে নিয়েছি 7টা কম্বিনেশন। তাহলে এবার আমরা একটা একটা করে ডিফারেন্স আর বড় দেখি কি হচ্ছে। তাহলে প্রথমে 0 থেকে 0 বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে 0। সেই অ্যান্সার থেকে আবার 0 বিয়োগ করলে ডিফারেন্স ইস এগেন 0। কিছু হাতেও ধার নিইনি, তাহলে বড় হচ্ছে আমাদের 0। 0 0 1, 0 থেকে 0 বাদ দিলে 0, এবং 0 থেকে অ্যান্সার কি বেরিয়েছিল এখানে 0। তাহলে 0 থেকে 1 বাদ দিলে আমাদের ডিফারেন্স কত হয় 1, আর বড় কত হয় 1। আমরা আগের ভিডিওতেই দেখে এসেছি হাফ সাবট্রাক্টরের ক্ষেত্রে আমাদের 0 থেকে যখন 1 বাদ দিই আমাদের ডিফারেন্সও আসে 1 আর বড়ও আসে 1। তাহলে সেম যিনি ফান্ডা আমরা এখানেও খাটাচ্ছি, 0 থেকে 1 বাদ দিচ্ছি, ডিফারেন্সও আসছে 1, বড়ও আসছে 1। এগেন সেম, 0 থেকে 1 বাদ দিচ্ছি, ডিফারেন্স কত 1 আর বড় কত 1। দেখ 0 থেকে 1 বাদ দিচ্ছি, ডিফারেন্স 1, 1 থেকে আবার 0 বাদ দিচ্ছি, ডিফারেন্স ইস এগেন 1, আর বড় যখন 0 থেকে 1 বাদ দিচ্ছিলাম বড় তখনই 1 চলে এসেছিল। ঠিক আছে, এগেন 0 থেকে 1 বাদ দিচ্ছি, ডিফারেন্স ইস 1, 0 থেকে 1 বাদ দিচ্ছি, ডিফারেন্স ইস 1, আর 1 থেকে এগেন 1 বাদ দিচ্ছি, তাহলে ডিফারেন্স কত হবে, 1 থেকে 1 বাদ দিলে ডিফারেন্স ইস 0। কি করলাম, প্রথমে 0 থেকে 1 বাদ দিচ্ছি, ডিফারেন্স 1, বড় 1, বড় 1, ডিফারেন্সও 1, এবং 1 থেকে এগেন 1 বাদ দিলে ডিফারেন্স ইস 0, আর বড়টা তো 1 হয়ে গেল। 1 থেকে 0 বাদ দিলে ডিফারেন্স ইস 1, এগেন 1 থেকে এই 1 থেকে 0 বাদ দিলে ডিফারেন্স ইস এগেন 1, বড় কিছু নিইনি তাহলে বড় হচ্ছে 0। 1 থেকে 0 বাদ দিলে অ্যান্সার ইজ 1, 1, এবং 1 থেকে এই 1টা থেকে আবার এই 1টা বাদ দিলে অ্যান্সার এগেন 0। ঠিক আছে, বড় হাতে কিছু নিইনি, সো বড় ইজ এগেন 0। 1 থেকে 1 বাদ দিলে অ্যান্সার হচ্ছে 0, 0 থেকে 0 বাদ দিলে অ্যান্সার এগেন 0, বড়ও 0। 1 থেকে 1 বাদ দিলে অ্যান্সার ইজ 0। এখানে এইটা ভালো করে বুঝবো, 1 1 1 মানে 1 থেকে 1 বাদ দিলে অ্যান্সার ইজ 0, এবং 0 থেকে যখনই 1 বাদ দেবো আমাদের ডিফারেন্স হয়ে যাবে 1, আর বড়ও হয়ে যাবে 1। আশা করছি বুঝতে পেরেছি কি করলাম। যদি কোনো পার্ট সমস্যা থাকে আরেকবার করে দেখ, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পারবি কি করে আমরা এই ট্রুথ টেবিলটা লিখলাম। আশা করছি না কোনো সমস্যা আছে। নেক্সট আমরা কি করব, আমাদের এটা তো ডাইরেক্টলি আমাদের ইকুয়েশন লেখা সব পসিবল নয়, তাহলে আমরা মিন টার্মগুলো লিখে নেব, এবং মিন টার্ম থেকে আমরা কে ম্যাপ করে সার্কিট ডায়াগ্রাম ড্র করব। প্রথমে আমরা মিন টার্ম দেখি ডিফারেন্সের জন্য, কোথায় কোথায় 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এবং এইখানে 1 আছে। তাহলে তাদের করসপন্ডিং ডেসিমাল ভ্যালু কত, 1 2 4 7। তোরা যদি বুঝে থাকিস তাহলে 1 2 4 7 আমরা অলরেডি আগে করে এসেছি। 1 2 4 7 ফুল অ্যাডারের ক্ষেত্রেও আমাদের মিন টার্মটা সেমই ছিল সামের জন্য, এর এখানেও সেমই এসছে। ফুল অ্যাডারের জন্য আমাদের মিন টার্মটা তোরা দেখে যদি ভিডিওটা গিয়ে দেখে থাকিস আমাদের মিন টার্মটা ছিল 1 2 4 7, এখানেও এসছে আমাদের 1 2 4 7। তাহলে আমরা ডাইরেক্টলি আমরা ইকুয়েশনটা লিখে দিচ্ছি, আমাদের কি আসবে ইকুয়েশনটা, এ এক্সর বি এক্সর সি। এটা কি করে লিখলাম, এই কে ম্যাপটা কি করে সলভ করলাম, তোরা ওই ফুল অ্যাডারের করসপন্ডিং ভিডিওটা গিয়ে দেখ, আশা করছি বুঝতে পারবি যে কি করে আমরা ওটাকে সলভ করেছিলাম। আমরা আর এখানে সলভ করছি না, আমরা ডাইরেক্টলি লিখে দিলাম আমাদের ইকুয়েশনটা আসবে এ এক্সর বি এক্সর সি। নাও আমরা ক্যারির জন্য দেখব, ক্যারির জন্য আমাদের 1 কোথায় কোথায় আছে, মানে এখানে ক্যারি নয় এখানে হচ্ছে বড়। তাহলে বড়োর জন্য মিন টার্ম কোনগুলো, এইটা এটা এটা এবং লাস্টেরটা। তাহলে কত কি কি ডেসিমাল ভ্যালু করসপন্ডিং, 1 2 3, আর এটা হচ্ছে 7। তাহলে বড়োর জন্য কি কি আমাদের ডেসিমাল ভ্যালু হলো, বড়কে আমরা বিও লিখছি, বড়োর জন্য কি কি হলো মিন টার্ম, এটা আমাকে করে দেখতে হবে কত আসবে, 1 2 3 7, 1 2 3 and 7। তাহলে চল এটাকে আমরা কে ম্যাপ করে দেখি কত আসছে। কে ম্যাপটা বানিয়ে নিয়েছি বড়োর জন্য। তাহলে এবার এটা হচ্ছে 3 ভেরিয়েবল কে ম্যাপ, কি করে বানাতে হয় আশা করছি তোরা জানিস, যদি না জানিস তাহলে আমাদের করসপন্ডিং ভিডিওটাকে দেখে আয়, আশা করছি বুঝতে পারবি কি করে আমাদের 3 ভেরিয়েবল কে ম্যাপ বানাতে হয়। তাহলে আমরা কোথায় কোথায় ফিল করব, 1 2
3 7, তাহলে 1 এ বসাবো একটা, 2 তে বসাবো, 3 তে বসাবো এবং 7 এ বসাবো। তাহলে চল দেখ আমাদের গ্রুপ করা পসিবল হচ্ছে। তাহলে আমরা গ্রুপ করব। দেখ এটা একটা গ্রুপ হচ্ছে এবং এইটা একটা গ্রুপ হচ্ছে এবং এই পার্টটাও একটা গ্রুপ হচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা এই দুটো গ্রুপের ক্ষেত্রে কনসিডার করি। লেটাসে আমরা কনসিডার করছি প্রথমে ফার্স্ট গ্রুপটা, দিস দিস টু ওয়ান, এই গ্রুপটা আমরা কনসিডার করছি। তাহলে আমাদের তার জন্য কি কি হবে, আমরা কি দেখব কি কমন, এই দুটো ওয়ানের ক্ষেত্রে কি কমন। দেখ দুটো ওয়ানের ক্ষেত্রে এটা হচ্ছে 0, তাহলে আমরা কি লিখবো এবার। ঠিক আছে, আর কি কমন, দেখ এটার ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে সেকেন্ড বিটটা 1, এই দুটো ওয়ানের ক্ষেত্রে সেকেন্ড বিটটা 1, তাহলে সেকেন্ড বিটটা কি আছে এখানে সি, সিটা 1, তাহলে সিটা 1 মানে এবার সি। ঠিক আছে, নেক্সট আমরা কনসিডার করছি এই দুটো মান, এইটা এবং এইটা। এই দুটো মানের ক্ষেত্রে কি কমন, দেখ দুটো ক্ষেত্রেই এটা 0, তাহলে এখানে এবার। ঠিক আছে, এই দুটো ওয়ানের ক্ষেত্রে কি কমন, দেখ দুটোর ক্ষেত্রে ফার্স্ট বিটটা 1, ফার্স্ট বিটটা 1, তাহলে ফার্স্ট বিটটা কি আছে বি, তাহলে ফার্স্ট বিটটা 1 মানে বিটা 1, তাহলে বিটা 1 মানে এবার বি। ঠিক আছে, আশা করছি না কোনো সমস্যা আছে। লাস্ট কম্বিনেশন এই দুটো, এই দুটোর ক্ষেত্রে দেখ এটা তো দুটোর ক্ষেত্রে কোনোটারই কমন নয়, এটার ক্ষেত্রে এই ওয়ানটার ক্ষেত্রে এটা 0, এই ওয়ানটার ক্ষেত্রে এটা 1, সো এটা কমন নয়। তাহলে কমনটা কি, এই দুটো ওয়ানের ক্ষেত্রে বি আর সিটা দুটো ওয়ানের ক্ষেত্রেই 1, তাহলে আমাদের এর কি হবে বি ইন্টু সি। এই দুটো ওয়ানের ক্ষেত্রে দেখ বি আর সিটা দুটোর ক্ষেত্রেই 1, তাহলে আমাদের কি হলো আউটপুট বিসি। তাহলে আমরা বড় ইকুয়েশন পেয়ে গেলাম, দেখ এবার সি প্লাস এবার বি প্লাস বিসি। দেখ এটাকে আমরা আবার সলভ করতে পারি, নাও পারি কোনো ব্যাপার নয়, আমরা ডাইরেক্টলি এটাকেও লজিক্যাল সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিতে পারি। প্রথমে আমরা ডিফারেন্সটাকে করি, তারপর আমরা বড়টাকে করবো। চল লজিক্যাল সার্কিট দিয়ে ইমপ্লিমেন্ট করি। আমাদের ডিফারেন্সের ইকুয়েশন কি ছিল, ডিফারেন্স ছিল এ এক্সর বি এক্সর সি। তাহলে তো সেম ভাবে আমরা যখন ফুল অ্যাডার করে এসেছি তেমন ভাবেই করব। এ বি সি, প্রথমে এই দুটোকে যোগ করলাম মানে এক্সর করলাম, আউটপুটের সাথে এগেন সিটাকে এক্সর করে দিলাম। ঠিক আছে, এটা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম আমাদের ডিফারেন্স। এবার আসছি আমরা বড়তে। বড় পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা চাই, আমরা বারবার বলেছি যে একটা একটা করে পার্ট রিয়েলাইজ করব। তো আমরা কাকে রিয়েলাইজ করতে চাই, লেটেস্ট সে এবার সি কে রিয়েলাইজ করতে চাই। এবার সি, এবার সি কে রিয়েলাইজ করার জন্য কি দরকার, এটা আমাদের এ, এটা আমাদের বি আর এটা হচ্ছে আমাদের সি। এবার কি রিয়েলাইজ করতে চাই, এবার সি, তাহলে এটাকে আমরা কমপ্লিমেন্ট করলাম আর তার সাথে সিটা খালি গুণ করলাম, আমরা কি রিয়েলাইজ করে ফেললাম, দেখ এবার সি আমরা খুব সহজে রিয়েলাইজ করে ফেললাম, এটা হচ্ছে এবার সি। এরপর আমরা কি রিয়েলাইজ করতে চাই, এবার বি। দেখ এবার আমরা অলরেডি রিয়েলাইজ করে ফেলেছি, দেখ এটাই এবার, বারবার করে এবার করার দরকার নেই, কারণ এবার তো অলরেডি করে ফেলেছি একবার নট গেট দিয়ে, একই গেট দুবার দুবার ইউজ করবো না, এবার করে ফেলেছি অলরেডি এবার। আর এখান থেকে আমরা বি নিয়ে আসি, এবার আর বি কে গুণ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম কি এবার বি। দেখ সার্কিটগুলো আমরা বারবার বলছি যে সার্কিটগুলো আমার সাথে সাথে তোরা নিজেরা খাতায় কর, দেখবি খুব সহজেই বুঝতে পারবি সার্কিটগুলো কি করে করতে হয়, তোরা নিজেরাই করতে পারবি, আমার দরকার নেই। লাস্ট স্টেটটা কি আছে বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি কে রিয়েলাইজ করি। চল বি আছে এখানে, সি আছে এখানে, তাহলে সি কে নিয়ে এলাম আর এখান থেকে বি কে নিয়ে এলাম, তাহলে বি আর সি কে রিয়েলাইজ করলাম, কি পেলাম বি ইন্টু সি। ঠিক আছে, এবার কি করবো, জাস্ট তিনটাকে অ্যাড করবো, এটা কি বি ইন্টু সি, তিনটাকে অ্যাড করবো। তিনটাকে আমরা ডাইরেক্টলি একটা অর গেট দিয়ে অ্যাড করতে পারি, কিংবা আমরা যেহেতু সবগুলোকে কনসিডার করছি টু ইনপুট গেট, তাহলে এই দুটোকে আগে অ্যাড করব। অ্যাড করা মানে কি অর গেট, এই দুটোকে অ্যাড করলাম এবং তার আউটপুটের সাথে বি এইটাকে অ্যাড করে দিলাম, গল্প শেষ, গল্প শেষ। তাহলে এইটা কি পেয়ে গেলাম আউটপুটে বড়, বড়। তাহলে এটা আমাদের করসপন্ডিং ফুল অ্যাডারের সার্কিট। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস কি করে ফুল অ্যাডারের সার্কিট ড্র করতে হয়। দেখ তোদের যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে তোরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস, এছাড়াও তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। ओके चल मिलते हैं अगले क्लास में, बाय बाय।